ক্যামেরায় চলে এসছে। নমস্কার বন্ধুরা, ইউনিক অমলান ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তোর মাকে জিজ্ঞাসা করতো, হ্যাঁ মাম্মা কি কি খাচ্ছিস বল। কেমন খেতে? ভালো কেমন? ভালো তুই কি করে বুঝলি কেমন লাগছে খেতে, এটা বল। তিতো আর ভালো মানে তিতও আছে? ও আচ্ছা, ঠিক আছে। চিংড়ি মাছের মাথায় ভাজা কি নিয়ে দিতে লঙ্কা দেবো নাকি? দেও কাঁচা লঙ্কা যেটা যে তরকারিতে দিবা সেটাই চিংড়ি মাছের মাথার মধ্যে দিয়ে দিবা, একবারে কষাই করে দেবো বুঝলে তো। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর মাথা দিয়ে একবারে ঘুটে দেবো সব দিয়ে, দিয়ে বাটি চচ্চড়ির মতন বসাই দিতে হবে। ঠিক আছে, তুমি দেখো। সরে যাও, হাত মাত কেটে নিবা, নাই না পারলে সরে যাও। এই সোমবার এবারে সেই কষা করে রান্না করতে হবে মাছটাকে। কালকে এই মাছটা একটু অন্য পদে রান্না করবো। কীভাবে বলো তো? মশলাটা দিবা তো, দিয়ে কষানোর মধ্যে যেরকম মাংস কষায় দেখেছো তো? হ্যাঁ, ওরকম মাছটা ভাজা অবস্থায় ওর মধ্যে আরেকবার ভেজে কড়া করে ভেজে দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিলে পরে খেতে ভালো লাগবে। আর মাথাটা দিয়ে একটু বাঁধাকপি করে ফেলো, রাত্রিবেলা নিয়ে আসবে না বাঁধাকপি নাকি? কালকে লিটন বাঁধাকপি কিনেছে 5 টাকা দিয়ে, না হলে 2 কিলো ওজন একটা বাঁধাকপি। আমি এখন জান করলাম একটা দাম 10 টাকা বললো, একটা বাঁধাকপি 10 টাকা। ও রাত্রিবেলা আনার দরকার, রাত্রিবেলা আনলি পরে কাজ আছে। এবার মশলাটা করতে হবে, মশলাটা তো কাটবা তারপরে না। চামচ দেবো? ভালো করে পরিষ্কার কানকোর পাশ দিয়ে ভালো করে পরিষ্কার করো, নিচটা দিয়ে, কানকোর নিচটা দিয়ে গাদাখানি ঘাস। তাহলে এখানে ফেলো, আমি আঙুল দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, কেটে নাও কেটে নাও। বাবা রক্ত দেখো, টাটকা মাছ একদম। ডিম? হ্যাঁ, সেই ব্যাপার। গ্রাম মাছ, কিছুই মাছ বেরোলো না। হ্যাঁ, পুরো ললটা। শুনলাম অনেকদিন খায় না, দুবেলা হবে না। সাবধান, হাত সাবধান। বটিতে নাকি ধার গেছে, আমাদের বটিতে কি ধার! হ্যাঁ, কাটতে গিয়ে হাত কেটে ফেলাই দিল। না না, ও কি করবে? আমার হাত ধরেছে, হাত দিয়ে ঢাকায় দেবো। হ্যাঁ, যাও তাড়াতাড়ি ফেলে দিয়ে আসো। এটা তো, এইটা মুখ দেবে না, এটা নিতে।
আস্তে আস্তে বলতে পারবো, অনেকদিন আসে না। বনা স্কুল কামাই করবে না, স্কুল ছুটি হবে শনিবার দিন, স্কুল করে তারপর আসবে। স্কুল কামাই করা যাবে 500 না, গ্রাম মাছ 5টা পিস। স্কুল কামাই করা যাবে না। চিংড়ি মাছের মাথাগুলো একটু তেলে নেড়ে নেওয়া হচ্ছে, এইগুলোই মিক্সিতে দেবে, দিয়ে চিংড়ি মাছের তরকারি মানে যে ভাপাটা হবে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। ওর মধ্যে মশলাটা দিয়ে মেখে নে। এটার মধ্যে এই মশলাটার মধ্যে দেওয়া হয়েছে আদা, পেঁয়াজ, পাকা লঙ্কা আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেওয়া হচ্ছে। এই মশলাটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই অবস্থাতে বসিয়ে দেওয়া হবে আগুনে, ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে। হলুদ এবং লবণ দিয়ে দেওয়া হলো। তেলটা দিয়েছো? ফালতু সব একবারে দিয়ে নিয়ে মাখো। এখন দেবে না কখন দেবে? এখন না দিলে হয় নাকি? অল্প করে একটু দিই, আর একটু পরে দিয়ে দিই। চিংড়ি মাছের ঘটি করবো। আস্ত লঙ্কা দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। আগুনটা জ্বালিয়ে দাও, ব্যাস কমপ্লিট। জল দিতে লাগবে না? একটু জল দাও সামান্য পরিমাণে, নাহলে আবার সিদ্ধ হওয়ার দরকার আছে তো জিনিসটা। ঠাকুমার জন্য নিয়ে আসলাম, যে বুড়ি খেতে পাচ্ছে কি না পাচ্ছে তার নেই ঠিক, ব্যাস। না, খাওয়া ভালোই আছে। আমি বললাম তাই যে তোমার খাওয়া দাওয়া সব ওকেই আছে, তোমার চিন্তা নেই। খাওয়া দাওয়া তুমি ঠিক আছে, খেয়েছো, ঘুমিয়েছো, তুমি ওই ওষুধটা খেয়েছে বলে তাই। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। বেলায়েত সর্দারের চিংড়ি মাছের ঘটি গরম। বন্ধুরা, বাংলাদেশের একটি চ্যানেলের নাম হচ্ছে মহসিনুল হাকিম। চ্যানেলটি খুব ভালো চ্যানেল এবং সেই চ্যানেলে একজন ব্লগার আছে যিনি এখন খুব নাম করেছেন। তিনি হলেন আমাদের বেলায়েত সর্দার। তার দেখানো রেসিপি অনুযায়ী আমি আজকে রান্না করলাম বাড়িতে, কিন্তু একটু অন্য পদ্ধতিতে, নিজস্বতা খানিকটা মিশিয়ে দিই। আপনারা যদি খুব ভালো সুন্দরবনের ভিডিও দেখতে চান তো মহসিনুল হাকিম ব্লগটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বটনে অন করে দেবেন। প্রায় দিনই ভিডিও ছাড়েন উনি সুন্দরবন নিয়ে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আঠারোশো তো দিয়ে গরম করেছি। বন্ধুরা, নিবু আছে, বসানো আছে এবং এটাকে ঢেকে দেওয়া হয়েছে যাতে ভাপাটা ভালো হয়। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। এই তোর নাচ কি করে থাকে? তুই একটু নাচ করে দেখা তো দেখি কিরম পারিস। এ বাবা, না লজ্জা করছে। এ মাম ওইদিকে যায় না, ওইদিকে যায় না, শোনা। ওটা কল করেছিল দিদুন, কিন্তু কাজে লাগেনি। ওখানে যাস না, ইটকাটের মধ্যে। ও কলটাকে চালালে কিচ্ছু পাবি না তুই। এই 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 এক্ষুনি ভিজে যাচ্ছে। কলেতে জল পড়ে কি করে? তুই তো বলবি, তুই ছাড়া কে বলবে?
এই তাহলে তুই এখন কোথায় যাবি? হাতায় এবার বুঝতে পেরেছি, যখন এটা চালু চালু ছিল না তখন তখন এইগুলো ওইগুলোর থেকে জল পড়তো না। হ্যাঁ আর এখন চালু করেছি জল পড়ছে। হ্যাঁ। এ তো দাদা কোথায়? ওই যে মামাম ডাকছে। চল 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 চল। চিংড়ি মাছটা দেয় ঠাকুর, ইয়ে দিও না। ওরে ও আসবে না, ও আসলে আমি তাড়িয়ে দেবো, তোর ভয় নেই। বন্ধুরা, এই বিড়ালটি আমফান ঝড়ের তাণ্ডবের মধ্যে আমাদের বাড়িতে ছিল, মানে এসেছিল, এখনো পর্যন্ত আছে। আসছে তো দেখছি। কুমড়ো গাছটা নতুন হচ্ছে। বন্ধুরা, চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খুবই ভালো লাগে, তো ন্যাচারালি ভালোই হয়েছে, খারাপ হয়নি। কেমন খাচ্ছ চিংড়ি মাছ? ঝাল ঝাল ভাল লাগছে? এটা হচ্ছে বাংলাদেশের এক মানে মাছের ব্যবসা করে, তার নাম হচ্ছে বেলায়েত সর্দার। তিনি ওই নৌকোর মধ্যে এরকম হুটপাট করে রান্না করে, ঝটপট করে হয়ে যায় আর কি। তো এই হচ্ছে সেই চিংড়ি মাছের ঘটি গরম, বুঝলে? কি বলতো, চিংড়ি মাছের ঘটি গরম বাংলাদেশি ভাষায়, তোমাকেও দেশি। বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।